ফরিদপুরে পদ্মা নদীতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ধলার মোড়ের কাছে পালডাঙ্গি তীরে তীব্র ভাঙন শুরু হয়েছে। এক রাতেই শহররক্ষা বাঁধ সংলগ্ন অন্তত 12টি বসতবাড়ি ধসে গেছে। ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। সাহায্য করার মতো কেউ নাই, মেম্বার চেয়ারম্যানরাও আমাকে সাহায্য করে না। দুইটা ঘর ভাঙে গেছে আমার, আর 100 ফিট গভীর করতে মানা করছিলাম, তারা শুনে নাই। তারপরে আমরা মানা করবে গেছে আমাকে বেকুদে বাড়িতে ফেলাই দিবেন। তারপরে এই যে এই পরিস্থিতি আমরা নিরুপায়, আমরা কি করব। সরেজমিন দেখা যায় সদর উপজেলার ডিক্রিচর ইউনিয়নের পালডাঙ্গিতে শহর রক্ষা বাঁধের কাছে নদীতে ড্রেজার মেশিন বসানো। গরিব মানুষ, আমরা সরকারি জায়গায় থাই, 800 বানাই আইছি, ঠিক আছে। আজমের কাছে কয়েকবার গেছি, আজম কয়েকে তোমার বাপের কেলে জায়গা নাকি, আবার তোমরা এনে থাও কে, তোমরা চলে যাও, আমরা অসহায়, আমরা যাম কোন জায়গা। কিন্তু এই যে এতদিনে যে শুকনের দিনে ঝড় বৃষ্টি আইছে, আমাদের ওই বালি ভাতের ভিতরে গেছে, তরকারির ভিতরে গেছে, ওইভাবেই আমরা খাইছি। আমরা 5-7 বছর ধরে খুব কষ্ট করবে লাগছে। সেখানে সরকারি বালু মহল না থাকলেও ড্রেজার মেশিন দিয়ে বালু তুলে গড়ে তোলা হয়েছে বালুর বিশাল মজুদ। অনেক দিন যাবত এইসব কাজ করে যাইতেছে, বিভিন্ন মানুষের বিভিন্ন সময় ক্ষতি করে, কিন্তু আমরা যখন নাকি কমপ্লেন দেই তখন হয়তো কিছু 2-3 দিন বন্ধ থাকে, তারপরে আবার চালায়। এই তারিখ যে ঘটনাটা ঘটাইছে এটা আসলে একটা মারাত্মক। দেখেন আপনারা, এই যে কয়েকটা যে বাড়ি, যেসব বাড়িগুলো ভাঙছে পাকা ঘর সহকারে গেছে। আসলে এই ভূমি দর্শনা হইতে শুধু ও যে কত বড় ক্যাডার হয়েছে, এটা যদি প্রশাসন ব্যবস্থা না নেয় তাই কিন্তু এই এলাকার লোক কিন্তু আর ছাড়বে না। পিঠে কিন্তু দেওয়ালে ঠিকঠাক থেকে গেছে। তার কারণে আপনি দেখেন বেড়িবাঁধ, যে বেড়িবাঁধের জন্য আজকে শহর কিন্তু বাইসে আছে, সেই বেড়িবাঁধ আপনার 5-7 জায়গা আছে ফাঁক মাত্র ভাঙতে দেন। স্থানীয়দের অভিযোগ, প্রথমে ভেকো মেশিন দিয়ে শহর রক্ষা বাঁধ ঘেঁষে প্রায় 50 ফুট গভীর করে বালু তুলে ঢিবিতে মজুত করা হয়। এরপর ড্রেজার মেশিন বসিয়ে বালু তোলা হচ্ছিল। বৃহস্পতিবার দিনগত রাতে বাঁধ সংলগ্ন এলাকায় পানির ঘূর্ণিস্রোতে তীব্র ভাঙন শুরু হয়। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।